নমস্কার, দেখছেন এই বেলা বাংলা। আমি অনিন্দ রয়েছি আপনাদের সঙ্গে। এবার চোখ রাখবো আজকের আবহাওয়ার খবরের দিকে। আপনারা সকলেই জানেন বিগত সপ্তাহের মধ্যে এই সপ্তাহতেও গোটা দিন জুড়ে যেমন সকালবেলায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ রয়েছে, তার সাথে সাথে সন্ধে হলেই যে নিম্নচাপের জেরে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর এটাই জানাচ্ছেন যে বিগত দিনের মতো আজকের দিনেও সকালবেলায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকলেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে রাত্রিবেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সাথে দক্ষিণবঙ্গের বিশেষ বিশেষ কিছু জেলায় যেমন রৌদ্রোজ্জ্বল পরিবেশের সম্ভাবনা থাকবে না, তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এরকম বেশ কিছু জেলাতে যে আবহাওয়ার ছবিটা উঠে আসছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমনই সেরকমই বঙ্গোপসাগরের নিম্নচাপের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাতে তাদের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি চোখ রাখা যায় উত্তরবঙ্গের দিকে, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এই বিশেষ বিশেষ কিছু জেলাগুলির দিকে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যেতে পারে ভূমিধস এবং তার সাথে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে আগামী দিনে এই বৃষ্টিপাতের জের আরো কমবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং তারও সাথে সাথে আরো খবর জানাচ্ছেন যে উত্তরবঙ্গের কালিম্পং, কার্শিয়াং এরকম কিছু জায়গাতে কমলা সতর্কতা জারি করা যেমন হয়েছে, তার সাথে সাথে নির্দেশ দেওয়া হচ্ছে পথচারী মানুষদের জন্য তারা যেন বুঝে শুনে ঠিকঠাক করে যাতায়াত করেন, কারণ জল জমার জন্য অনেক জায়গায় অনেক দুর্ঘটনা তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে জমা জলের জেরে অনেক সময় রাস্তায় পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যারা গাড়ি চালক আছেন তাদেরকে। এই সব কিছু মিলিয়েই যে আবহাওয়ার ছবিটা উঠে আসছে এই মুহূর্তে, সকালবেলায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ কিছু কিছু থাকা সত্ত্বেও মাঝে মাঝে ক্ষুব্ধ বৃষ্টিপাত এবং তার সাথে সাথে যত বেলা গড়াবে আর্দ্রতার কারণে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হচ্ছে, কারণ আর্দ্রতার পরিমাণ 80 থেকে 82% আর্দ্রতা এই মুহূর্তে বাতাসে লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য সকালবেলায় যেমন অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, তার সাথে সাথে যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টিপাত মানে আচমকা যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। একই সাথে সাথে উত্তরবঙ্গের কথা যেমনই বলছি, বারবার একই উত্তরবঙ্গের কথা উঠে আসছে। উত্তরবঙ্গে ভূমিধসের সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং জমা জলে পথচারীদেরকে খুবই সাবধানে যাতায়াত করার কথা বলা হচ্ছে, কারণ বৈদ্যুতিক তার এক এক জায়গায় ছিঁড়ে পড়েছে এবং সেই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে দুর্ঘটনা যাতে এড়িয়ে যাওয়া সম্ভব হয়, তারই জন্যে আলিপুর আবহাওয়া দপ্তর বারবারই একই কথা বলছেন। এবং পৌরসভা থেকেও একই বার্তা উঠে আসছে, যেখানে জল জমে রয়েছে বা জলা জায়গা রয়েছে রাস্তার মধ্যে, সেই জায়গাগুলিতে যাতে খুবই সাবধানতার সাথে পারাপার বা যাতায়াত করা যায় সেদিকে দৃষ্টি রাখতে বলছে। একই সাথে দৃষ্টি রাখছে কলকাতা কর্পোরেশনও, যেখানে জমা জল দেখা যাচ্ছে, সেই জমা জলের চারিদিকে ঘিরে ফেলে এবং সেখানে কার্যত কাজ চালানো হচ্ছে যে দীর্ঘ সময় ব্যাপী যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা যাতে আবারও পুনরাবৃত্তি না ঘটে দুর্ঘটনা, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। কিন্তু আবহাওয়ার খবরের দিকে যেটা জানা যাচ্ছে, টানা বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের জেরে জল জমা সবকিছু মিলিয়েই একটি ক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।